সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি, বিশেষ আকর্ষণ, মাগরিবের নামাজের পর থেকে হযরত উলামা কেরাম আপনাদের মসজিদে সুনামধন্য আলেম ইমাম শহীদুল বয়ান পেশ করেছেন। এতক্ষণ পর্যন্ত অ্যাডভোকেট জহিরুল ইসলাম সাহেব আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে দ্বীনের আলোচনা করেছেন। দাওয়াত হয়েছে, প্রচার হয়েছে, পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে না হয়নি? আওয়াজ দেন না কেন? হয়েছে। কাজী সব হয়েছে। আল্লাহ পাক যাদের কবুল করছেন তারা কিন্তু আসতে পারছে। আলহামদুলিল্লাহ বলবেন না? হয় না? জোরে, আরো জোরে। অনেক দাওয়াত হয়েছে, মাইকিং হয়েছে, কিন্তু আল্লাহ পাক যাদের কবুল করছেন তারা কিন্তু আসতে পারছে। আর যাদেরকে আল্লাহ পাক কবুল করে নাই তারা আসতেও কি পারে নাই। দেখবেন মসজিদওয়ালা বাড়ি লোক ফেরাই কিন্তু বেনামাজি। কথা বলেন না কেন? মসজিদ যে বাড়িতে থাকে সে বাড়ি না মানুষ কি বেনামাজি। কাজে আমার জানা আছে যদি শুধু তালুকদার বাড়ি এলাকার মানুষগুলো এখানে আসতো তবেই মাঠটা বোঝে গিয়ে যেত, কি ঠিক না? কাজী আল্লাহ পাক কেন আসে নাই, কেন আসতে দেন নাই সেটা জানে কে? গাইবি আমরা জানি না। আমরা মতানৈক্য করব না, মত পেশ করব না। আল্লাহ পাক দ্বীনি মজলিসকে সবাই আসার তৌফিক দেন না। আমি টিয়াকালী হুজুর আপনাদের দেশের মানুষ, শাহ আলম হুজুর সবাই জানে, কিন্তু আল্লাহর হাবিব হইল সবচেয়ে শ্রেষ্ঠ। যেই নবীর সৃষ্টি না করতে দুনিয়ায় সৃষ্টি হইতো না। এই কথা বলেন না কেন? সেই নবী 13 বছর পর্যন্ত মক্কাবাসীর বুঝেছে, সেই কিন্তু হেদায়েত দিতে, কথা বলেন, সেই হেদায়েত দিতে কি পারে না। কেন আল্লাহর হাবিবের চেয়ে বড় বক্তার দুনিয়া আছে? আসবে? কথা বলেন না কেন? আসবে না। কাজে তিনি 13 বছর পর্যন্ত মক্কাবাসীরে বুঝাইছে আমি আখেরি জামানার নবী, আমার উপর আল্লাহ পাকের কোরআন নাযিল হয়েছে, তোমরা যদি আমাকে নবী স্বীকার করো তোমরা হাসতে হাসতে ভেস্তে চলিয়ে যাবা। কিন্তু মক্কার সেই কুখ্যাত আবু জেহেল হেদায়েত হয় নাই। কি হয়েছে? হয় নাই। কাজী সেই নবীও নাই কিন্তু আবু জেহেল আছে। নবী নাই, আবু জেহেল আছে। আবু জেহেলের সংখ্যা আরো বাড়ছে, কি ঠিক না? আল্লাহ, আপনার জোরে যারা আসছেন একটা আওয়াজ দেন, জোরে রাখবেন আল্লাহু আকবার। নবী নাই, নবীর ওয়ারিস আছে, আল ওয়ারিসাতুল আম্বিয়া। সারসিনা হুজুরের নবীর একজন ওয়ারিস। দেখছেন সবাই আলহামদুলিল্লাহ কইল। চরমনায় পীর সাহেব একজন নবীর ওয়ারিস। আচ্ছা, তালুকদার বাড়ি ফজলুল করিম তালুকদার সাপ নাই, তার ওয়ারিস আছে না? আচ্ছা, ওয়ারিস হয়েছে কি সূত্রে? জমির সূত্রে। কথা বলেন না কেন? রেকার সূত্রে। সারসিনা চরমনায় এরা ওয়ারিস হইল কি সূত্রে? কোরআন এবং হাদিসের সূত্রে। বোবা হইলে চলবে না, জোরে কন, জোরে ঠিক কন। তারা হয়েছে ওয়ারিস কি রুচিতে? কোরআন এবং হাদিস। তাহলে ওয়ারিসাতুল আম্বিয়া, তারা হইল ওয়ারিস। আল্লাহ, সে ওয়ারিস আছে। যেমন জৈনপুরি চেনেন? জৈনপুরি, জৈনপুরি কিন্তু আবু বকর নবীর বংশ, ফুরফুরা নবীর বংশ, ধারাবাহিক আসতে আছে।
তা মাগরিব থেকে আল্লাহ আপনাদেরকে আসার বসার ধৈর্য সহকারে বসতে পারছেন। এখানে কিন্তু তবারকের বন্দোবস্ত আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আশ্চর্য হয়ে গেছি যে লোক কম হোক কিন্তু এদের আয়োজন বড়, এদের দিল খুব বড়। তারা তবারকের বন্দোবস্ত করছে। তা আমরা দেখতাম খলিফা দরবারের মতো লোক নাই নাই নাই, যেকালে খাওয়া হেকালে বাসুন আর ভাগে পাওয়া যায় না। এই ঠিক কয় না? ঠিক। এখন এখানে কি হবে জানি না, আশেপাশে আছে নাই আল্লাহই জানে। থাকতেও কি কথা বলেন না কেন? যাও আসো, থাকলে ভালো। ওই দেখছেন বলছে সুন্দর কথা, থাকলে ভালো। অর্থাৎ আমাদের তবারক জন্য খাওয়াবার লোক পাওয়া যায় নাকি? খান তোমরা নামাজ পড়বা না, এই দেখছেন নামাজ পড়বা না, এইবারও আওতা নয় মাহফিলে নামাজ পড়া লাগবে। এই জন্য কি এশার পড়া লাগবে, মাগরিব পড়া লাগবে, আবার আল্লাহ আল্লাহ করে ডাক দেওয়া লাগবে। কাজে ঝামেলার কারণে নেই। আও ঝামেলা বাদ, তোমরা খাইতে আও, তবরক খাইতে আসো। আল্লাহ সবাই জোরে ডাক দেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাথরে পাথরে ঘষা দিলে আগুন জ্বলা উঠে, কলবেতে ঘষা দিলে নূর জ্বলিয়া ওঠে। বোঝেন না কিছু? ডাক দেন আল্লাহ, জোরে ডাক দেন আল্লাহ। কারে চাই? কারে চাই? বলে না, বলেন কারে চাই? আল্লাহরে চাই। কাজী ওয়াজ নসিহত সবাই জানা আছে, বাকি শুধু আমলের। আমার শায়েখ ও মুর্শেদ রাহাবারি কামেল জবানার সর্বশ্রেষ্ঠ অলিকুলের শিরোমণি মুজাদ্দিদে জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির চরমনায় জমিনে শোয়া আছেন। তিনি বলতে বাজান, যারা ওয়াজ মাহফিলে আসবে তাদের আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকি জমা হইবে। কত নেক? 50 লক্ষ। 50 লাখ কি নেক? বলে দেখছেন, লোক আর লাগবে না। যত লোক আসে কথা বলতো, কথা বেশি ফাজিল, অশুনতে থাকবেন। একটা লোকের সাথে আল্লাহ পাক ফেরেশতা মোতায়েন করছে 60,000। কত? এখানে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা হাজির হয়ে গেছে। লোক 10,000 লোক, একজনও লোক কথা বলে না। 10,000 মানুষ আর একজনও তো মানুষ। আল্লাহ পাক মানুষ হিসেবে আপনাদের বসাইছে। প্রত্যেকটা লোকের সাথে 60,000 ফেরেশতা মোতায়েন করছে। কি এখানে 60,000 লোক ধরবে? হ্যাঁ, এরা বিশ্বাস হয় নাকি? এখানে কোটি কোটি ফেরেশতা হাজির হয়ে গেছে। এই দেশে যত কবর আছে পুরান, সমস্ত কবরের রূহগুণ হাজির হয়ে গেছে। ওয়াজি করমু না, বিশ্বাস করছেন কারা কারা? জায়গা নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করুন। আপনি কথা বললে বলে আমি বয়ান ছেড়ে দেব। আপনার চুপে চুপে মাদ্রাসা বিজয় করেন। আল্লাহ কাজী সাকিনা অর্থাৎ রহমত ফেরেশতারা ঘেরাও করে ফেলাইছে।
এদিক চাইয়েন, মস্ত এতক্ষণ পর্যন্ত বোঝেন না, 10টা 10:15 পর্যন্ত বয়ান চলছে। আমি অল্প কথা বললেই মনোযোগ দিয়ে দেব, কেননা বর্তমানে ওয়াজ সবাই জানে, নামাজ পড়া লাগবে মুসলমানে জানে না জানে না? কথা বললেন, দাড়ি রাখা জানে, মা বাবার খেদমত করা জানে, অর্থাৎ জানে মানে না, কথা বলে না, জানে মানে না। মহিলাকে স্বামীর খেদমত করা লাগবে, আর জানে না জানে না? মানে কয়জনে? দেখছেন কি সুন্দর সুন্দর তাফসীর মূলক আলোচনা করে গেছে। জানা আছে, মানা নাই। ভালো করিয়া বোঝেন, সকল মেয়েরও কি জানে যে পরের বাড়ি আমার যাইতে হবে, বাবার বাড়ি থাকা যাবে না, পরের বাড়ি গেলেই আমার সংসার করতে হবে, সকালবেলা ঝাড়ু দিতে হইবে, সন্ধ্যা হয়ে গেলে বিছানাটা লাসা লাগবে, স্বামী ঘরে আসলে তার সামনে আগাইয়ে যেতে হইবে। কি কথা বোঝেন না বোঝেন না? সবার জানা আছে পড়া, এ পড়া কিন্তু পড়া সবাই জানা, কিন্তু মানে না। স্বামী গেলে ভাত বাড়িয়ে খাও, কি ওই সব আছে, বাড়িয়ে লাও, বিছানা লাইছে লাও, কি আপনার এলাকার মধ্যে আছে? লাইছে লাও। কিন্তু সব জানে মানে না, এই জন্য বলে জানা আছে মানা নাই, জানা আছে মানা নাই। বাপ মার খেদমত করা, পোলাশুর বিয়ে করতে পারে তাই জুদা, কেন বাপ মার খেদমত করতে রাজি নেই। কি রাজি আছে? রাজি নেই। আল্লাহ, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। কাজী ওয়াজ, আপনি ওদিকে তাকান কেন? ওয়াজ মাহফিল কি বলবে? আমাদের এলাকার ভিতর নাম বললে গিবত হয়। আগের কালে অনেক মুরব্বী মানুষ, ফজল করিম তাকবীর সাহেবের লগের মানুষ, সে কোনো মাহফিলে যাইতে না, মসজিদও যাইতে না। কলে আপনি যান না কেন? কলে আমি জানি না, হইলেই যাই না। হ্যাঁ কিরম? কলে মাহফিলে গেলেই কইবি কি নামাজ পড়ো, আমি নামাজ পড়ব না। মাহফিলে গেলে কইবে চান্দা দাও, আমি চান্দা দিব না। এই কথা বোঝেন না? এই যে যারা নামাজ পড়ে না এই সমাজে নাই, এরা পড়ে না কা জানেন? এরা জানে যে আসলে কবরে কিছু হইবে না, কবরে কিছু হবে না, এই জন্যই তারা নামাজ পড়ে না। মা বাবার গলা রশি ধরে টানে, মা বাবারে ধাক্কা দিয়ে ঘর থেকে নামাইয়ে দেয়। কপাল পরা বলছে যে আসলে বউ ঠিক থাকবে, আমার মা ওই না হইলেও চলবে। এই জন্য কপাল পরা মা বাবার খেদমত করে না। কাজী ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহ পাকের কালাম সত্য না মিথ্যা? সবাই কন। দুনিয়াতে সব জিনিসের ভিতর ভেজাল, দুধে ভেজাল, ঘিতে ভেজাল, ঘিতে আনা নাই, কি আছে? এখন পোলাও রান্ধে কি দিয়া? চাউমিন। বাবা কথা বলেন না কেন? তা ঘি আছে? এখন দুধের মধ্যে ভেজাল, ঘির মধ্যে ভেজাল, মাছের মধ্যে ভেজাল, মানুষের মধ্যে ভেজাল, হুজুরের মধ্যে ভেজাল, ইমামের মধ্যে ভেজাল। কথা কন, কথা কন, কথা কন, সব ভেজাল। ভেজাল মুক্ত কি কন? আল্লাহর কোরআন। কথা বলে না, বলেন। ভেজাল মুক্ত কি? একমাত্র কোরআন। কোরআনের ভিতরে কোনো ভেজাল নাই, মানুষের ভিতর ভেজালের কোনো শেষ নাই। কি দেখেন না? আল্লাহ মাইয়ের জমি সব পোলাগো নামে লিখে দিয়ে যায়, এটা ভেজাল না? কঠিন ভেজাল। এই যে হজে গেছে মানুষ, হজে গেছে,
এবছর হজের সংখ্যা সবচেয়ে বেশি লোক, সুবহানাল্লাহ। এই হজে যদি 7 লক্ষ টাকা এবছর খরচ, কত? যদি 7 পয়সাও যদি হারাম হয় আর হজ হবে না। এই মাসটা জানেন সবাই, কত টাকা জানেন? হজও হবে না, নামাজ হইবে না। এই 7 লাখ টাকা পাইলি কই? এদের সবই বেচাল টাকা। কি নাম দেয় কি? হাজি সাহেব। আলহাজ হইতে পারবা কিন্তু মুসলমান হইতে পারবা না। মুসলমান হওয়া বড় কঠিন। আল্লাহ কাজী ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ পাকের কালাম সত্য। সত্য কে বলছে? আল্লাহ নিজে বলছে আমার কালাম সত্য। এই মাদ্রাসার তো এই জন্য বয়ান করতে আছি, এই কোরআন সত্য। সব জিনিসের ভিতর, সব লেখাপড়ির ভিতর ভুল ভ্রান্তি, আল্লাহর কোরআনের ভিতর কোনো ভুল। আল্লাহ নিজে বলে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যেরকম সুবহানাল্লাহ। কাজী বিশ্বাসে বস্তু মেলে, তর্কে বহুদূর। আপনারাও ঠান্ডা মাথায় শোনেন। কাবার কথা শুনছেন না? কাবা মক্কা শরীফের কাবা বাইতুল্লাহ কি বলে বলেন? আমি একটু বুঝাবার চেষ্টা করতেছি। কাবা আমরা সেজদা দিই কোথায়? কাবাতি শরীফাতি, হয় কতক্ষণ? কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। জোরে রাখদান আল্লাহু আকবার। সেজদা দিলাম কি রে? কাবা। সেজদা দিছি কিসে রে? কাবা। আমি যখন 17 সাল হজে গেছি, প্রত্যেক উক্ত নামাজ পড়ছি কাবার সামনে। এই শহীদ ধরেন কাবা, তা নামাজ পড়তাম ওইখানে। আমার সামনে আর কেউ দাঁড়াইতো না, আমি সামনের কাতার দাঁড়াইতাম। অর্থাৎ সেজদা দিয়ে যে আবার সোজা হইতাম, তখন কাবা শহরের মধ্যে পড়ে যেত। এরকম দেখকে দেখকে তারপর কাবারে সেজদা দিছি। পান জোরে টানবে আল্লাহু আকবার। দেখে দেখে সেজদা দিছি কাবারে। কাবা তপ করে মানুষে, কাবা তপ করে কিসে বলেন? এই জুমায় খুতবা এই হাদিস পড়িয়েছি। কাবা তপ করে বলেন মানুষে। লাব্বাইকি আল্লাহ, কি লাব্বাইকা, এই তপ করতে আছে। আর শোনেন, ওই আল্লাহর এক বান্দা বসছে। আর যারা মাহফিলে আসছেন না, এই যে মাহফিলে যে কজন লোক আসছেন, আপনাদের তপ করতে আছে ফেরেশতারা। দেখছে আওয়াজটা দিলে আওয়াজ দিলে নারায়ে তাকবীর। খুশিও বোঝে না, আপনার কত দামি হয়েছেন না, কাবার চাইও দামি। কাবা তপ করে কারা? মানুষে। আর মানুষ তপ করতে আছে ফেরেশতারা। কারা? কোন? ফেরেশতারা। এত সহজ। এই দামি মানুষ হয়েছেন আজকে আপনি মাহফিলে আসার পর, দামি হয়ে গেছেন। আল্লাহ পাকে আরশের সামনে, মাদ্রাসার সামনে যেভাবে মাহফিল, আল্লাহ পাকে আরশের সামনে মাহফিল চলতে আছে। বিশ্বাস যার হইবে জোরে সুবহানাল্লাহ কইবেন। মাহফিল চলতে আছে। আল্লাহ এইরকম ছোট্টা কারা? ফেরেশতা। বলেন, যারা ওয়াজ শুনতে আছে তারা কারা? ফেরেশতা। কোন? তারা কারা? আর বয়ান করতে আছে আমার আল্লাহ নিজে। নারায়ে তাকবীর। আমার আল্লাহ বয়ান করে আর ফেরেশতারা শোনে। আল্লাহ কি বয়ান করেন জানেন? ও ফেরেশতারা, ওই মাদ্রাসা ফজলুল করিম তালুকদার বাড়ি যে মাদ্রাসা করছে, মাঠে বসা কারা? আল্লাহ বয়ান করে। কারা? বলে আপনার গোলাম। বলে ওরা আমারে দেখছে? কয় না, দেখে নাই। সুবহানাল্লাহ কোন না? ওরা আমারে দেখে নাই। বেহেশত দেখছে? কয় না। দোজখ দেখছে? না। কাল তো ওরা কায় চাই কি? কয় চাই আপনারে। যা ফেরেশতা সাক্ষী থাক,
আমি আল্লাহ তোদের সাক্ষী রাখি, আমি ওকে সব মাফ করে দিলাম, সব মাফ, সব মাফ করিয়ে দিছি। এখন আপনার আমার আমল নামায় কোনো গুনাহ নাই। আল্লাহ, আমরা নিষ্পাপ হয়ে গেছি। কি গুনাহ করব? ধরে রাখবেন, গুনাহ করব, গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমত ওয়াজ করতে আছে, এক বুড়ায় যায়, কয় বুড়া যান কই? বলে আমার ওয়াজ হয়ে গেছে। বলে কি ওয়াজ শুনলেন? বলে হুজুর উচ্চই বলছে গুনার কাজ করবা না, নেকের কাজ ছাড়বা না। গুনার কাজ করবা না, নেকের কাজ ছাড়বা না। এ ওয়াজ শুনছে, আমি নিয়ত করছি গুনার কাজ আর করবো না, নেকের কাজ আর ছাড়বো না। এইটার নাম ওয়াজ। ধরে একটা ডাক দেন আল্লাহু আকবার। মাসনবী শরীফের ভিতরে একটা ঘটনা লাগছে। এক ব্যক্তি জমি ক্রয় করছে 10 করা, আব্দুর রহমানের কাছে। বলে কয় করা? বলেন, আমার লগে লগে বললেন কয় করা? বেচছে কেডা? আব্দুর রহমান। বেচছে কেডা? আর ক্রয় করছে আব্দুর রহিম। যে কেনছে আর নাম কি? আর যে বেচছে আব্দুর রহমান। আব্দুর রহিম কি কিনছে না? এই জমি চাষ করতে গেছে লাঙ্গল দিয়া। যে চাষ করতে গেছে লাঙ্গলে ফালের সাথে একটা স্বর্ণের কলস উঠে গেছে। আগামীকাল ওয়াজ সবাই মনে রাখবেন, করবেন। কলস উঠে গেছে, একটা স্বর্ণের কলস, ভিতরে ভরা হ্যাঁ স্বর্ণ। তাড়াতাড়ি পেঁচাই গেছে আনিয়া ওই যার কিনছে, জমি কিনছে আব্দুর রহমান, ও ভাই আপনি এদিকে আসেন, আমার বাড়িতে আসছে। আসার পর বলে ভাই আমি তো আপনার জমিন কিনছি, আপনার জমিনের মধ্যে কি এত আর কিনি নেই। ওই আল্লাহ বলছে, সুবহানাল্লাহ সবাই কয় না, বোঝে নাই, বোঝে নাই। আপনার জমিনের মধ্যে আমি কলস পাইছি, স্বর্ণের কলস। এই কলস আপনি নিয়ে যান, আমি জমি কিনছি, আপনার কলস কিনি নেই। এখন ওই ব্যক্তি বলতেছে না ভাই আমি জমিও বেচছি, ওর মধ্যে যা আছে হ্যাঁ বেশি। কি লোক দুইটা কেমন কন? আপনি কন, কন না কন? এক নম্বর কি কন? এই বোঝে তাকওয়া, বলছে 1 নম্বর তাকওয়া। এখন এর মধ্যে পীর বের করেন দি বর্তমানে। একজন আলেম বের করেন, একজন বক্তা বের করে দেন দি। মসজিদের বাস্কেট টাকা কত ইমাম সাহেব কত মসজিদে চুরি করে খাইয়া নেয়। এই যত জায়গায় মসজিদে পেটারি নেয়, মুড়ে যে দেওয়া যায় তদন্ত করিয়া, হ্যাঁ ইমামও জানে, মসজিদও জানে, এরকম জায়গায় ধরা পড়ে। কত কর টাকা? আর এখানে দেন, এখানে কলস স্বর্ণের পাইয়ে সে খবর দিচ্ছে আমার যে কলস না, কলস আপনার। এর নাম হইল তাকওয়া, এর নাম হইল পরহেজগার মুত্তাকি। আর আল্লাহরে ভয় করছে। কি এই যে আপনাকে এখানে মারামারি হয়েছে, কি এ কাজটা কার? শয়তানের কাজ না ফেরেশতার কাম? কি কথা বলেন না কেন? শয়তানের কাজ। এখন সবাই শয়তানের বানাইছে বন্ধু, শয়তানের বন্ধু বানাইছে। আসলে বন্ধু হবে কে? জোরে ডাক দেন কে? আল্লাহু আল্লাহ। বন্ধু হবে কে? জোরে ডাক দেন আল্লাহ। আমি আর গুনাহ করব না, আমি হইলাম জাহান্নামের আসামি। আমরা সবাই জাহান্নামের আসামি। আমার মাওলা যদি মাফ না করে উপায় না। আল্লাহু
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যায়, আবু জেহেল ডাক দিয়ে বলতে আছে, মোহাম্মদ তুমি যে নবী তার প্রমাণ কি? করে কি চাও? বলে আমার হাতের ভিতর যা আছে যদি বলতে পারো তোমাকে আমি নবী স্বীকার করব। আমি তোমাকে নবী স্বীকার করব। আল্লাহর হাবিব ফরমান আমার চাচা জানে হাতের ভিতর কি আছে